আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াটার পাম্প। এটা মূলত পানি তোলার জন্য একটা পাম্প। সো ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোটর থেকে লাইন করা। পাশের রুমে ফিল্টার থেকে লাইন করা হচ্ছে এই পাইপটি মোটর দিয়ে, যে মোটরটির ভিডিও আপনারা একটু আগে দেখলেন। আর সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে সেই মোটরের লাইন, পাশের রুম থেকে করে এই যে জানালার এখান দিয়ে নিয়ে এসেছি। আর এটার লাইন করা হচ্ছে সোলার থেকে, যেহেতু 12 ভোল্টের মোটর। এখানে হচ্ছে সুইচের ব্যবস্থা করা হয়েছে। যদি আমি সুইচটা চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন পানি কিন্তু আসা শুরু করে দিয়েছে। যদিও পাশের রুম থেকে আসছে বেশ অনেকটা দূর, তারপরেও কিন্তু এই যে স্পিড, বেশ ভালো স্পিড কিন্তু চলছে। এখান থেকে প্রায় 20 ফুট দূরত্ব থেকে আসছে এবং উচ্চতা হচ্ছে প্রায় 4 ফুটের মতো, 4 থেকে 5 ফুট হবে উচ্চতা। এবং স্পিড দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্পিড, ঠিক আছে। তো এই হচ্ছে মোটরটি। আর বেশ ভালো রকম কিন্তু পানি আসছে, দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু এটি ট্যাঙ্কটি ভরে যাচ্ছে। 15 লিটারের ট্যাঙ্ক এটি। ফুল ভরতে হচ্ছে 4 মিনিটের মতো সময় নেয়। তো যাদের এরকম মোটর প্রয়োজন অবশ্যই কিনে নেবেন। একটি সুন্দর সিস্টেম করে নিতে পারবেন বাসায়, এক স্থান থেকে অন্য স্থানে খাবার পানি পরিবহনের জন্য। আর এই পাইপ হচ্ছে আমি 30 ফুট পাইপ কিনেছিলাম, সেটার মূল্য নিয়েছিল হচ্ছে মাত্র 450 টাকা। তো এই হচ্ছে অবস্থা। আর মোটরটা চলছে হচ্ছে পাশের রুমে, সেজন্য হয়তো সাউন্ডটাও বেশ ভালো মতো পাওয়া যাচ্ছে না। আর ট্যাঙ্কটা প্রায় ভরে এসছে। আমি হচ্ছে এখন এটাকে বন্ধ করে দিচ্ছি, জাস্ট এতটুকু দেখানোর জন্যই ছিল। এই হচ্ছে পাইপ আর এই হচ্ছে সুইচ। আমি যদি এখন সুইচটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু আর পানি আসছে না, এই যে পানি বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে সরাসরি করেছি সোলার থেকে, যাতে করে এক রুম থেকে অন্য রুমে পানি সহজে নিয়ে আসা যায় এবং কষ্ট করে বারবার টানতে না হয়। যেহেতু ছোটো ট্যাঙ্ক, খাবার রুমে পানির প্রয়োজন, সেজন্যই এই ব্যবস্থা। এটির পানি আসে মূলত এই রুম থেকে। এই রুম থেকে হচ্ছে এই যে উপরে যেই লাইনটি দেখতে পাচ্ছেন, এই যেখানে হচ্ছে বিদ্যুতের লাইন মানে সোলারের লাইন, এবং এটা হচ্ছে পাইপের লাইন। তো এখান থেকে হচ্ছে এইভাবে গিয়ে এই যে জানালার ভিতরে দিয়ে গিয়েছে। অনেকটাই কিন্তু বেশ উঁচা, 4-5 ফিট হবে না, বেশ আর একটু বেশি হতে পারে। কারণ প্রথমে প্রায় 10 ফিটের মতো উচ্চতায় গেছে এবং পরবর্তীতে হয়তো আরও 2-3 ফিট নিচে আসছে পাইপটা দিয়ে, মানে 7-8 ফিট উচ্চতায় হবে। সো এইভাবেই কিন্তু এই মোটরটি চলছে এবং বেশ ভালো রকম পানি টানতে পারছে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।